তার মানেই আমার সন্দেহটাই ঠিক। পরমার সুদীপা রূপার যমজ দুই মেয়ে। আশ্রমে গিয়ে প্রমাণ দেখেই মাথা ঘুরে গেল রোদের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনই এক চমকে ভরা পর্ব দেখতে যাচ্ছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। এবার রুদির একটাই লক্ষ্য, সুদীপাকে নিজের নিয়ন্ত্রণে এনে আবার শুরু করবে তার নোংরা খেলা। কিন্তু যতই চেষ্টা করুক, সুদীপা একা নয়, তার পাশেই যেন ছায়ার মতো লেগে আছে পরমা। আর আজ যখন রিতমের সঙ্গে পুলিশ স্টেশনে গেল সুদীপা, তখন তার পাশে ছিল পরমাও। এই দৃশ্য দেখে আরও হতবাক রুদি। তার মনে হচ্ছে এই দুজনের মধ্যে যেন এক অদ্ভুত টান আছে, কিন্তু কিসের টান সেটা কিছুতেই বুঝতে পারছে না। রুদির মাথায় তখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তাহলে কি ওরা দুজন যমজ বোন? রূপা কি সত্যি যমজ দুই মেয়ে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রুদি পৌঁছে যায় এক অনাথ আশ্রমে। সেখানে যা জানতে পারে তাতেই চমকে ওঠে সে। রূপার যমজ দুই সন্তান ছিল, একজনকে নিয়ে গিয়েছিল এক দম্পতি, আর একজনকে নিয়ে যান মিস্টার ব্যানার্জি। তখনই রুদির সব সন্দেহ পরিষ্কার হয়ে যায়। মিস্টার ব্যানার্জির সন্তান পরমা আর অন্যজন সুদীপা, অর্থাৎ এই দুজনেই যমজ বোন। এই সত্যটা জানার পর রুদি বলে ওঠে, এবার আমি ওদের এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। ঠিক তখনই রূপাও সব জানতে পেরে বের হতে চায়, কিন্তু হঠাৎ আড়াল থেকে রুদিকে দেখেই থমকে দাঁড়ায়। চোখে মুখে ভয়, মনে পুরনো স্মৃতির ঝড়, সবকিছু যেন আবার সামনে ফিরে আসে তার। কিন্তু রূপা কিছুই বলতে পারে না, চুপচাপ আড়াল থেকে তাকিয়ে থাকে, চোখে জল। তো বন্ধুরা, রুদি এখন জানে পুরো সত্য। পরমা ও সুদীপা রূপার যমজ দুই মেয়ে। এবার প্রশ্ন হচ্ছে, রূপা কি পারবে তার দুই সন্তানকে রুদির হাত থেকে বাঁচাতে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।